একের পর এক শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ৪৮ ঘন্টার ব্যবধানে দুটি বড় ভূমিকম্পের পর এবার আবারও ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে দেশটির উত্তর উপকূলে। প্রাণহানি ছাড়িয়েছে ১,০০০, নিখোঁজ রয়েছেন প্রায় ৫১,০০০ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৭০ লাখ মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দেশি বিদেশি উদ্ধারকারী দল নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। শনিবার ভেনেজুয়েলার উত্তর উপকূলে ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল উত্তরাঞ্চলের শহর মারাকাই থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর পশ্চিমে। এর মাত্র ৪৮ ঘন্টা আগেই ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির বিস্তীর্ণ এলাকা। ধসে পড়ে অসংখ্য ভবন, হাজারো পরিবার হারায় তাদের আশ্রয়। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন দুর্গতরা। আমি আমার মা আর ছোট ভাইকে খুঁজছি। তারা অ্যাপার্টমেন্টে ছিল। অনেক সময় ধরে মরিয়া হয়ে খুঁজছি, কিন্তু কোথাও তাদের খোঁজ পাচ্ছি না। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছে দেশীয় বাহিনীর পাশাপাশি বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। It's very sad. দেশের বিস্তীর্ণ এলাকায় বহুতল ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক মাস ধরে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালাতে হবে। জাতিসংঘের আশঙ্কা, এই দুর্যোগে প্রায় ৭০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জরুরি মানবিক সহায়তা হিসেবে সংস্থাটি $15 মিলিয়ন বরাদ্দ দিয়েছে। এদিকে উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও ধ্বংসস্তূপের নিচে আরো অনেক মানুষ আটকে থাকার আশঙ্কায় বাড়ছে উদ্বেগ। ফাহিমা বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, বিডিএস নিউজ।